কোথায় যাচ্ছি আমরা? একটা রেস্টুরেন্টে। বাড়ির খাবার খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছেন নিশ্চয়ই, তাই এই রেস্টুরেন্টটায় একটা টেবিল বুক করেছি। চল। কি দরকার বলুন তো এতগুলো টাকা খরচ করে টেবিল বুক করার? আন্টি তো বাড়িতে ভালোই খাবার বানায়। তবুও বাড়ির খাবার তো। আর তাছাড়া আমারও আপনার সাথে কিছু কথা ছিল। কি এমন কথা যেটা বাড়িতে বলা যাচ্ছিল না? আপনার যদি আমার সাথে রেস্টুরেন্টে যেতে কোনো সংশয় থাকে তাহলে ইটস ওকে, না গেলেও হবে, অসুবিধা নেই। শুনুন, আপনাকে দেখে না আমি একটা কথা বুঝতে পারছি। আপনি কিন্তু খুবই ইমোশনাল। আপনি বোঝেন সেটা? বুঝি বলেই তো কথাটা আপনাকে বলছি। আর শুধু ইমোশনালি নন, আপনি খুব রেগেও যান। না, রেগে যাই ঠিক সেটা নয়, কিন্তু আমার যদি মনে হয় যে কারোর আমাকে নিয়ে কোনো সংশয় আছে তাহলে আমি একটু সতর্ক হয়ে যাই। আমার জন্য আপনাদের অনেক টাকা খরচ হয়ে গেছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। শুধু টাকা খরচটাই বোঝেন, আর কিছু বোঝেন না? বুঝি, এই যে বুঝতে পারছি আমি, আপনি এখন এই রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করবেন। এই ঝগড়াটাই কি চালু রাখবো? চলুন, রেস্টুরেন্টে যেতে যেতে হাঁটতে হাঁটতে ঝগড়া করে যাবো। বেটার। বেটার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি যেন বলছিলেন, কি খেয়াল করার কথা? বলছিলাম যে আপনি শুধু টাকা পয়সা খরচ করার কথাটাই খেয়াল করেন, আর কিছু খেয়াল করেন না? আর কি খেয়াল করব? না মানে, আমি আপনার জন্য টাকা পয়সা খরচ করে কষ্ট পাই, শুধু এটাই বোঝেন? দেখুন, আপনি কষ্ট পান এই কথাটা কিন্তু আমি একবারও বলিনি। তবে হ্যাঁ, আপনি অনেক খরচা করেন, আপনি উদার মনের। আর তাছাড়া আপনার নিশ্চয়ই অনেক টাকা, বিদেশে চাকরি করেন, টাকা আছে তাই খরচা করছেন। তার মানে শুধু বিদেশে চাকরি করি, প্রচুর টাকা উপার্জন করি বলে, বা আমি উদার মনের মানুষ বলে আপনার জন্য টাকা খরচা করছি, তাই তো? এছাড়া আর কোনো কারণ নেই? হ্যাঁ, আর কি কারণ থাকতে পারে? আর কোনো কারণ নেই? আমি জানি না ঠিক। অফকোর্স ইউ নো, এতে না জানার তো কিছু নেই। আমি আপনার জন্য টাকা খরচ করে আনন্দ পাই, আমার ভালো লাগে। মানে আপনার যাতে আনন্দ হয়, আপনার যাতে ভালো হয়, আই ফিল গুড ইন দ্যাট। আমারও সেটাতে ভালো লাগে। এই যে আপনি যে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন বা উঠবেন, এই আপনার শারীরিক অবস্থার উন্নতি, ইট গিভস মি আ স্যাটিসফ্যাকশন। আই ফিল গুড অ্যাবাউট ইট। আমি হয়তো শারীরিকভাবে বেটার হচ্ছি, শরীরের দিক থেকে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু আপনার একদিন সব মনে পড়বে, বলছি তো, আমার উপর ভরসা রাখুন। আপনার গায়ে তো গরম কেন? ওই তো স্বপ্ন,
তো রনি ঠিকই বলেছিল, ওই ছেলেটাকে পাবলিক প্লেসে কিরকম হাত ধরে আছে। আশ্চর্য, তার মানে ও ইচ্ছে করে লুকিয়ে আছে। আর যদি এটাই হয় তাহলে এই ছবিটা আমি তুলে রাখবো। এই ছবিটাই, হ্যাঁ, এই ছবিটাই ভবিষ্যতে আমার খুব কাজে লাগবে। শাবনাম কি বড় কোনো প্ল্যান করছে? না, এত কিছুর পরেও শাবনাম বেঁচে ফিরল কি করে? ও মাই গড, আজ তো যশ আর রোহিণীরও আসার কথা। আমি ওদের বিয়ের ব্যাপারে ফাইনাল কথা বলবো বলে ইনভাইট করেছি, আর এখানেই? না, যেমন করেই হোক ওদের বারণ করে দিতে হবে। আচ্ছা, এই ছেলেটাকে শাবনাম পেল কোথা থেকে? আপনার তো জ্বর, আপনি জ্বরের ওষুধ খাননি? আমি চট করে ওষুধ খাই না। আর তাছাড়া বিদেশের ওষুধের কম্পোজিশন আর এদেশের ওষুধের কম্পোজিশন এক নয়, অনেক অনেক তফাৎ আছে। তাই এখানে ওষুধ খেতে ভয় পাই। শুনুন, আমি আপনাকে একটা সেফ ড্রাগ লিখে দিচ্ছি, টেম্পারেচারটা কমবে। পেন, বলছি একটা পেন হবে আপনার কাছে? থ্যাংক ইউ। আপনি এভাবে প্রেসক্রিপশন লেখাটা শিখলেন কোথা থেকে? আমি এটা জানি, আমি লিখতে পারি। আজ আমি শিওর হলাম যে আপনি যেভাবে এই মেডিসিনটা লিখেছেন, মানে এই প্রেসক্রিপশনটা লিখেছেন, এটা একজন ডক্টর না হলে সম্ভব নয়। আর ইউ আ ডক্টর? আমি জানি না দেবদীপ। well, it may not be. তাতে কিছু এসে যায় না। কিন্তু আমার মনে হচ্ছে আপনি এই প্রফেশনের সাথে জড়িত ছিলেন। হয় আপনি জড়িত ছিলেন, আর না হলে আপনার খুব কাছের কেউ নিশ্চয়ই এই প্রফেশনের সাথে জড়িত আছেন। আই এম শিওর অ্যাবাউট দিস। আর আপনি জড়িত ছিলেন বলেই এত সুন্দর, এত পারফেকশন ওয়াইজ আপনি এই প্রেসক্রিপশনটা লিখেছেন, না হলে সেটা সম্ভব নয়। অ্যাবসলিউটলি। দেখুন, আমি যথাসাধ্য খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই বেরোবে। সেটা আমি বিশ্বাস করি। আপনি আমাকে বিশ্বাস করেন তো? হঠাৎ এই প্রশ্ন? দেখুন, আমার আপনাকে অসম্মান করার বা অপমান করার কোনো ইচ্ছে নেই। আমি এটা জানিও না যে মানে আপনি কি ভাবছেন। আমার বাবা মা আপনাকে যে প্রস্তাবটা দিয়েছেন, আমি জানি না আপনি সেটাতে আহত হয়েছেন কিনা। ইনফ্যাক্ট এসব বোঝার জন্যই আমি আজ আপনাকে এখানে নিয়ে এসেছি, সেটা নিয়ে কথা বলার জন্যই এখানে এসেছি। দেবদীপ, আহত কেন হব? ওনারা আমাকে আহত করেননি, উল্টে ওনারা তো বড় মনের পরিচয় দিয়েছেন। একটা অজানা অচেনা মেয়ের সঙ্গে তাদের ছেলের সম্পর্ক তৈরি করতে চেয়েছেন, জীবনটা জড়াতে চেয়েছেন। আর সেই ছেলেটি যে সেই মেয়েটিকে তার হৃদয়ে বসিয়েছে, সেটাকে আপনি জানেন বা বোঝেন? আজ আমি আপনার কাছ থেকে শুনতে চাইছি, আপনার কাছ থেকে জানতে চাইছি যে যে আপনি কি চান। আমাকে ফ্র্যাঙ্কলি বলতে পারেন, আমি আপনার চাওয়াকে একবারও অসম্মান করব না। শুধু আপনি জানতে চাই যে আপনি কি চান। দেখুন, আমি আপনার চাওয়ার বাইরে একটা কাজও করব না।
আমার চাওয়ার কিছু নেই। যে মেয়েটা নিজের অতীত জানে না, নিজের বর্তমানই জানে না, সে কি করে চাওয়ার সাহস দেখাবে? অতীত না জানলেও বর্তমানটা যে জানেন না তা তো নয়। আমি একটা ভাসমান অবস্থার মধ্যে আছি, আর আপনারা আমাকে দয়া করে আশ্রয় দিয়েছেন। দয়া শব্দটা প্রত্যাহার করুন প্লিজ। না, পাচ্ছি না প্রত্যাহার করতে, কারণ প্রথম দেখাতে আপনারা আমাকে দয়াই করেছিলেন। না মানে মানে দয়া শব্দটা ব্যবহার না করে আপনি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডও তো বলতে পারেন। ব্যাপারটা তো একই হলো। এখন কেউ কিন্তু আপনাকে দয়া করে না। জানি। এখন আপনারা আমাকে আপনাদের পরিবারের অংশ বলে মনে করেন। আমরা জানি না আমরা ওভারস্টেপ করছি কিনা, বাট সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। ভালোবাসার কোনো সীমানা হয় না, মানুষ তো মানুষকেই ভালোবাসে। এটা একটু বিস্তৃত অর্থে বলে ফেললেন আপনি, একটু ইলাবোরেট করে, বাট আমি কিন্তু সেই অর্থে বলতে চাইনি। এমন নয় যে আপনি কিছু বোঝেননি। দেখুন, আমার তাড়াহুড়োর কারণ একটাই, মানে বেশি দিন যাতে আপনাকে এইভাবে থাকতে না হয়, আপনাকে যাতে একটা পরিচয় বাঁধতে পারি, পরিচয় দিতে পারি, দ্যাট ইজ দি হোল আইডিয়া। হ্যাঁ, ধরুন ভবিষ্যতে আপনার সব কিছু মনে পড়ে গেল, সেখানে দেখা গেল আপনি মানে বা আপনার জন্য কেউ অপেক্ষা করে আছেন। কে প্রতীক্ষা করবে আমার জন্য? যদি কেউ আমার জন্য প্রতীক্ষা করত, তাহলে তো আমায় খুঁজে বার করত। সবসময় খুঁজলেই যে সবকিছু পাওয়া যায় তা তো নয়। আপনিও তো আপনার অতীতকে খুঁজছেন, পাচ্ছেন কি? দেবদেব, আমি না আমার স্মৃতি হারিয়েছি, কিন্তু যে আমাকে খুঁজছে, যে আমার জন্য অপেক্ষা করছে, সে তো তার স্মৃতি হারায়নি। সে কেন আমায় খোঁজার চেষ্টা করছে না? সে তো পারে আমাকে নানানভাবে খুঁজে বার করার চেষ্টা করতে। আর কেউ যদি আমার জন্য অপেক্ষা করেই থাকে, তাহলে আমি একা একা ওখানে গিয়ে কি করে পড়লাম? এই সব কথাই আমি ভেবেছি, কিন্তু সব সময় তো সব কথার পরিষ্কার উত্তর পাওয়া যায় না। সবকিছু জানলেও মাঝে মধ্যে কোনো না কোনো মিসিং লিংক থেকে যায়। সেই মিসিং লিংকটা তো জানা যায় না। দেখুন, ভবিষ্যতে যদি এটা জানতে পারি যে আপনার কোনো দাবিদার আছেন, বা আপনি হয়তো ওনার কাছে যেতে চান, ওনার হতে চান, আমি আপনাকে আটকাবো না। আমি নিঃস্বার্থভাবে আপনাকে ওনার হাতে তুলে দেব। আমি এটাই বুঝতে পারছি না যে এরকম একটা সংসারের মধ্যে আপনি নিজেকে জড়ালেন কেন? কোনো সংশয়? যাকে একদিন ছেড়ে দিতে হতে পারে, সব জেনে শুনে তার সাথে নিজেকে জড়াচ্ছেন কেন? অন্তত আজকের দিনটা সুখে বাঁচতে, টু লিভ ফর টুডে। কাল কি হবে তা তো আমরা কেউ জানি না। নোবডি নোজ। ইনফ্যাক্ট কাল আমি বেঁচে থাকবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। আপনি কি সব অলক্ষণে কথা বলবেন বলে আমাকে এখানে নিয়ে এসেছেন? না না, তা নয়, কথা উঠলো তাই বললাম। এনিওয়ে, বলুন কি খাবেন? কি অর্ডার করবো? আমি তো চিরকাল বাটার টোস্ট আর অমলেট খেয়েছি। কোথায় খেয়েছেন? কোথায় খেয়েছি এক্স্যাক্টলি আমি কি বললাম বলুন তো? আপনি বললেন যে আপনি বাটার টোস্ট আর অমলেট খেয়েছেন চিরকাল। তার মানে
বাটার টোস্টার অমলেটের কোথাও একটা কোনো লিঙ্ক আছে, কিন্তু কোথায়? কিন্তু কোথায় খেয়েছেন? হ্যালো, সরি, মানে অ্যাজ এ ডক্টর ওটা জিজ্ঞেস করা আমার উচিত হয়নি। আপনি যদি বলতে পারতেন তাহলে আপনি নিশ্চয়ই বলতেন। একটা ছবি মাথার ভেতর ঘুরে, জানেন তো, স্পষ্ট হয় না। মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে, কিছুতেই স্পষ্ট করতে পারছি না। অসুবিধা হয় বড্ড। তাই তো বলছি, আপনার মাথার মধ্যে যে ছবিগুলো ঘোরাফেরা করে সেগুলোকে বন্ধ করুন এবার, সিরিয়াসলি। আর এই যে আজকে আপনার স্বাভাবিকভাবে মনে পড়লো যে চিরকাল আপনি ব্রেড টোস্ট আর অমলেট খেতেন, এইভাবেই ন্যাচারালি আপনার মনে পড়বে যে আপনার আগে কি ঘটেছিল, আপনার বাড়ির ঠিকানা মনে পড়ে যাবে, তখন আপনি বলতে পারবেন সবকিছু। মানে টেনশন। এই হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, এদিকে আসুন প্লিজ, প্লিজ কাম হিয়ার। আমার মনে হয়েছিল ওর স্মৃতি হারিয়েছে। আমার মনে হয়েছিল পুরনো কাউকে চিনতে পারবে না, আর সেই প্রমাণ নেওয়ার জন্যই কাছাকাছি চলে এসেছিলাম। ভদ্রলোক যে এইভাবে নোটিস করে ফেলবে বুঝতে পারিনি। এখন তো শবনম আমার দিকে পরিষ্কার তাকিয়ে আছে, কই কিছু তো বুঝতে পারছে না। কি হলো? আপনাকে ডাকছি তো, প্লিজ কাম হিয়ার, আসুন আসুন। আপনি আপনি কি আমাদের ছবি তুলছিলেন? আসলে আমি রেস্টুরেন্টেরই ছবি তুলছিলাম। আমি ডকুমেন্টারি ফিল্ম বানাই, তো কলকাতার রেস্টুরেন্টগুলো নিয়ে আমি একটা ছবি বানাবো, তাই প্রি প্রোডাকশনের কাজটা এগিয়ে রাখছিলাম আর কি। সব রেস্টুরেন্টেরই ছবি তুলছিলাম। সরি, আসলে আপনাদের বলে ছবি তোলাটা আমার উচিত ছিল। আসলে আপনারা এত সুন্দরভাবে কফি খাচ্ছিলেন এবং এতটা এনজয় করছিলেন, তো আমি আপনাদের এই সুন্দর মুহূর্তটাকে ভাঙতে চাইনি। ইটস ওকে, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। উনি আপনার মিসেস? নো, নট ইয়েট, would be. ওকে স্যার, আর ডিস্টার্ব করবো না। বাই। কি হলো, কি ভাবছেন? আমি কি ছেলেটাকে আগে কোথাও দেখেছি? ডেফিনেটলি নট। আপনি দেখেননি, আপনি দেখলেও উনি আপনাকে কখনো দেখেননি, তাহলে উনি চিনতে পারতেন আপনাকে? হ্যাঁ, উনি তো আপনাকে চিনলেন না। দেখুন, আমি আপনাকে বিভিন্ন রেস্টুরেন্টে বা গ্যাদারিংয়ে নিয়ে যাচ্ছি যাতে আপনাকে কেউ চিনতে পারে বা আপনি কাউকে চিনতে পারেন, তাহলে অ্যাটলিস্ট আপনার জীবনের কোনো একটা সূত্র তো আপনি খুঁজে পাবেন। কিন্তু ওই ছেলেটার টাচে, ওর স্পর্শে আমার মনে হলো কিছু একটা হলো। কি হলো? আমি না খুব আনকমফোর্টেবল ফিল করলাম। আমার কেন জানি না ভালো লাগলো না। আমার মনে হলো যে ওই ছেলেটার সাথে আমার কোনো না কোনো একটা শত্রুতা ছিল, কিছু একটা ছিল। একদমই না। তাই যদি হতো তাহলে উনি এগিয়ে এসে এত নর্মালি কথা বলতেন না।